মর্নিং মাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ইন্দুস কিচেনে ওয়েলকাম। আর আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। রথযাত্রার অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। চলো আজকে কি রান্না করবো সেটা এবার দেখা যাক। দেখো বন্ধুরা, আজকে এখানে চিকেন রাখা আছে। আজকে তোমাদের জন্য আমি স্পেশাল ডিশ চিকেন সুন্দরী বানাবো। কীভাবে বানাবো সেটাই তোমরা এবার দেখো। এখানে দেখো বন্ধুরা, চিকেন সুন্দরী বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা রাখা আছে। তার সাথে আমি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই চিকেন সুন্দরীটা বানানোর জন্য এই মশলাগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। কিছু পরিমাণ পেঁয়াজ আমি গোটায় রাখবো, এটা তেলে ভাজবো। আর বাদবাকি সব কিছু এখন মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু মিক্সির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর তার সাথে এইটুকুনি আমি পেঁয়াজ রেখে দিয়েছি মাংসের মধ্যে তেলের মধ্যে ভাজবো বলে। দেখো বন্ধুরা, এটা কিন্তু মিক্সিতে আমার পেস্টটা ভালো মতন হয়ে গেছে। এবার চলো মেন রান্নার মধ্যে যাওয়া যাক। দেখো আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। সবার প্রথম আমরা আলুটাই ভেজে নেব। এবার এই তেলটার মধ্যে আমরা আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো, ছেড়ে ভাজা ভাজা করে নেব। এটা আমরা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আলুটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেবো আমি। এবার এই তেলটার মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দেবো। আর খুব সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম তেলটার মধ্যে, যাতে কালারটা খুব ভালো আসে চিকেনের। এখন তেলটা ভালো মতন ধোয়া উঠে গেছে। এবারে পেঁয়াজগুলো কোচানো আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। একটু ব্রাউন কালার আসা অবধি ভাজতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে মাংসগুলো আমি অ্যাড করে দেবো। আস্তে একটু কমিয়ে রাখবো, রেখে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো বন্ধুরা, এটা মোটামুটি একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, ভালো মতন ভাজা ভাজা হচ্ছে। তো তার সাথে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার 1 চামচ পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে এই মিক্সিতে যাবতীয় মশলা যা করেছি এটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো মশলাগুলোর সাথে। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমাদের সবাইকে একটা কথা বলার আছে, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো প্লিজ, যাতে আমার ভিডিও করার এই আগ্রহটা তোমাদের জন্য আরও বেড়ে যায়। এটা কিছুক্ষণের জন্য আঁচ কমিয়ে ঢেকে দেবো আমি। বন্ধুরা, এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে টক দই। 1 চামচ পরিমাণ টক দই আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে নেব। কি সুন্দর অপূর্ব এক কালার এসছে। এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে কুচনো ধনেপাতা। এটা এর মধ্যে ছড়িয়ে ভালো করে নেড়ে নেব। দেখো ভালো করে নাড়া হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমরা একটু ঢেকে একটু কম আছে একটু হতে দেবো। চিকেনটা কিন্তু অপূর্ব একটা কালার এসছে। এখন এর মধ্যে সামান্য একটু কাসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি চিকেনটাকে একটু নেড়ে নেব, নেড়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন সুন্দরী রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে চিকেন সুন্দরী বানিয়ে খেও, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন রান্নাটা হয়েছে।